শেখ হাসিনা সরকারের সময় যারা গুমের সঙ্গে জড়িত ছিল সেসব ব্যক্তিদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন মায়ের ডাক সংগঠনের সদস্যরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আনিস, সেখানে কি ধরনের কর্মসূচি চলছে, কি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা? মাদি, কর্মসূচি আসলে কিছুক্ষণ আগে শেষ হলো। 12টা থেকে আসলে কর্মসূচি শুরু হয়েছিল। আপনি জানেন যে আজ 30শে আগস্ট এবং হচ্ছে আন্তর্জাতিক গুম দিবস। সেই আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যারা আসলে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে 15 বছরে যারা যারা গুম হয়েছেন, সংগঠন মায়ের ডাকে কিন্তু তারা আসলে এখানে জড়ো হয়েছিলেন। ছবি সংবলিতভাবে তারা কিন্তু আসলে সেই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। তারা আসলে যে বিষয়টি বলছিলেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে গণতন্ত্রকে আসলে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছিল যারা গুম হয়েছেন এবং খুন হয়েছেন তাদেরকে আসলে বিচারের আওতায় আনার দাবি কিন্তু তারা জানিয়েছেন। তারা আরও বলেছেন যে এই দীর্ঘ 15 বছরে 600-র বেশি মানুষ যে গুম হয়ে আছেন, তাদের অনেকে এখনো আসলে ফিরেননি। সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা বলছিলেন এবং তারা যাতে তাদের পরিবারের কাছে ফিরে আসেন সেই বিষয়টি নিয়ে বলছিলেন। একটি মানববন্ধন হয়েছিল যেটি আসলে আধা ঘন্টা ব্যাপ্তি হয়েছিল, কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 10 মিনিট আগে শেষ হয়েছে। আমি কিছু স্বজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি যদি আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে স্বজন এখনো হয়তো আপনারা পাননি, সেই বিষয়টি জানবো। আসসালামু আলাইকুম। আমার ভাই আছে মোয়াজ্জেম হোসেন চপু 2016 সালে 26শে জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষার পরিচয় দিয়ে তাকে সাদা মাইক্রোবাস যুগে তুলে নেওয়া হয়েছিল। আদৌ তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমার বাবা 2017 সালে তার ছেলেকে না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমার মা এখন মৃত্যুসজ্জায়। আমরা এই সরকারের কাছে আবেদন যে আমার ভাইকে যেন ফিরিয়ে দেওয়ার সাথে সাথে যত গুম পরিবার সব ভিকটিম পরিবারের কাছে যেন ফিরিয়ে দেওয়া হোক। আমার ভাই আমার মা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 42 বার গিয়েছিল, আমার প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল। তারপরে জিয়াউল হক জিয়া উনি বলেছে আপনার ছেলে নিজের গা ঢাকা দিয়েছে। আদৌ আমরা আর কোনো খোঁজ খবর পাই না। আমরা এই সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের যেন ফিরিয়ে দেওয়া হোক। অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু আরেকজনের সাথে কথা বলি, আমি খুব সংক্ষেপে একটু শুনতে চাবো। জি, আমার নাম ইকবাল, আমার ছোট ভাই হলো আমিনুল ইসলাম জাকির। সে তেজগাঁও কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক, পরে সভাপতি হয়েছিল। তাকে 2015 সালের 7ই এপ্রিল রাত 8:30 থেকে 9টার মধ্যে গুলশান ধানসিঁড়ির সামনে থেকে সাদা পোশাকধারী লোকজন উঠায় নিয়ে যায়। এখন আপনি তাকে খুঁজছেন। আমি যদি একটু খুব সংক্ষেপে যদি একটু আমি মাইকেল চাকমা, যিনি আসলে আয়নাগড়ে 5 বছর 3 মাস যদি ভুল না করে থাকি 5 বছর 3 মাস ধরে ছিলেন এবং 7 আগস্ট হচ্ছিল আপনি ফিরে এসেছেন। খুব সংক্ষেপে, আমরা যেহেতু লাইভে আছি, খুব সংক্ষেপে একটু বলবেন। আমাকে গত 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তারা আমাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে 5 বছর 3 মাস আমি ওই জায়গায় ওই গোপন কারাগারে। দর্শক, আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে সেখানে যারা গুম হয়েছিলেন এবং গুম হওয়ার যারা স্বজনরা রয়েছেন তারা একটি কর্মসূচির ডাক দিয়েছিলেন, সেই কর্মসূচিরই নানা বক্তব্য আমরা জানছিলাম।